ছোট্ট একটা অনুরোধ আছে, রাখবে বলো? বলেন কি? ওই আগুনে তো প্রত্যেকদিন আমাকে রাখো আর তুলে নাও, কিন্তু আমার মনের কি অনুরাগ জানো? আমার মনের আজ অনুরাগ এসেছে ওই আগুনে ঝাঁপ দিয়ে জনমের মতো প্রাণ আমি ত্যাগ করব। দাও না, একটু ঝাঁপ দিতে দাও আমায়। অনুরাগে যখন ঝাঁপ দিতে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যে পতিত পাবন গৌর হরি, অমনি ছুটতে ছুটতে এসে সোনাকে হৃদয় মাঝে তুলে ধরে বললেন, সোনা তুমি আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করো না সোনা। সোনা বলেন, কি করব? প্রাণ ত্যাগ করবো না তো কি করব? তোমার অঙ্গে গিয়ে তো আমি মলিন হয়েছি, যদি প্রাণ ত্যাগ করতে হয় সে তো তোমার কারণে, তোমার জন্যই তো আজ আমি প্রাণ ত্যাগ করছি। আমাকে তো কেউ আদর করে ঘরে রাখবে না। গৌরাঙ্গ মহাপ্রভু সোনাকে হৃদয় মাঝে তুলে ধরে বললেন, সোনা সোনা আমি তোমাকে আশীর্বাদ করছি, এ জগতে প্রত্যেকেই তোমাকে আদর করে ঘরে রেখে দেবে, কিন্তু কখন জানো? তুমি যখন আগুনে যাবে, আগুনে তোমাকে যেতেই হবে। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, কথাই বলে না, সোনা না পড়লে খাঁটি হয় না। ভক্ত আঘাত না পেলে ভক্ত কখনো খাঁটি হয় না মাগো। কেন ভগবান ভক্তকে কষ্ট দেয়? কেন? এ জগতের কষ্ট দিয়ে পরীক্ষা করে দেখেন যে আমাকে কতখানি ভালোবাসে। যারা গৌর কাছে সোনাকে হৃদয়ে ধরে, এই বাহ্যিক জগতের সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, এরা যন্ত্রণা দেবে। এরা যত বেশি ভালোবাসবে তখন ভগবানকে মানুষ ভুলে যায়। আর এরা যত কষ্ট দেবে তুমি ভগবানকে তত বেশি ভালোবাসবে, কাছে যেতে চাইবে। এ জগতের কেউ তোমার আপন নয় গো মা। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, সোনা আগুনে তোমাকে যেতেই হবে, কিন্তু আমি গৌর সুন্দর, আমি পতিত পাবন গৌর হরি, আমি তোমার আশীর্বাদ করে বলছি কি জানো সোনা? ওগো সোনা, যত পূর্বে তত তত খাঁটি তত খাঁটি হবে যত পূর্বে তত তত খাঁটি তত খাঁটি হবে যত পূর্বে তত খাঁটি হবে আমি এই আশীর্বাদ এই আশীর্বাদে করিলাম সোনা। যত পূর্বে তত তত খাঁটি
তুমি তত খাঁটি হবে। তোমার এই আশীর্বাদ এই আশীর্বাদ তোমায় করিলাম, তোমারই করিলাম সোনা। যত পুড়বে তত তত খাঁটি তত খাঁটি হবে। আমি এই আশীর্বাদ আমি এই আশীর্বাদ আশীর্বাদে করিলাম সোনা। তুমি পুরে 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 খাঁটি খাঁটি সোনা হবে। তোমার এই আশীর্বাদ করিলাম সোনা। তুমি যত পুড়বে তত তত খাঁটি হবে। তোমারই এই আশীর্বাদ করিলাম যত পুড়বে তত খাঁটি হবে। তোমার এই আশীর্বাদ করিলাম সোনা। যত পুড়বে তত খাঁটি হবে। এই আশীর্বাদ করিলাম সোনা। তুমি পুড়ে খাঁটি সোনা। এই আশীর্বাদ করিলাম সোনা। তুমি পুড়ে খাঁটি সোনা হবে। তোমায় এই আশীর্বাদ করিলাম সোনা। তুমি পুড়ে খাঁটি সোনা হবে। এই আশীর্বাদ করিলাম সোনা। যত পুড়বে তত খাঁটি হবে। বলি এই আশীর্বাদ করিলাম সোনা। যত পুড়বে তত খাঁটি হবে। তোমার এই আশীর্বাদ করিলাম সোনা। যত পুড়বে তত খাঁটি হবে। বলি এই আশীর্বাদ করিলাম সোনা। যত পুড়বে তত খাঁটি হবে। বলি এই আশীর্বাদ করিলাম সোনা। বলি এই আশীর্বাদ করিলাম সোনা। যত পুড়বে তত খাঁটি হবে।
আমি তোমায় আশীর্বাদ করলাম। সোনা, তুমি যত পূর্বে তত তুমি খাঁটি হবে। এটা হচ্ছে দৃষ্টান্ত। একদিকে লীলা তো অপরদিকে জীব শিক্ষা। কথাটা বলার কারণ হচ্ছে এই, সোনা যেমন না পড়লে খাঁটি হয় না, ভক্ত আঘাত না পেলে ভক্ত কখনো খাঁটি হয় না মাগো। তুমি যখন খাঁটি হবে তোমাকে প্রত্যেকে আদর করে ঘরে রেখে দেবে, কেন সোনা হচ্ছে বহু মূল্যবান বস্তু। এখন কারোর ঘরে যদি 20 ভরি সোনা থাকে, সে বলে বিপদের বন্ধু, আমার ঘরে তো 20 ভরি সোনা আছে। ভক্তিমতী মায়েরা, আমরা ভুল সিদ্ধান্ত নিই না, সোনা বিপদের বন্ধু নয়। সোনা বেশি থাকলে বিপদ নেমে আসে, তাই না? আমার গায়ে বেশি সোনা থাকলে রাস্তা দিয়ে যাব, সোনার বিনিময়ে না প্রাণটা চলে যায়। এখন দেখো, সোনা যদি সত্যি বিপদের বন্ধু হবে, যেদিন আমার শেষের সময় আসবে, যেদিন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, হঠাৎ যদি আমার মৃত্যু হয়, আমার অঙ্গে যদি 1 আনা সোনা থাকে, আমার আপনজন খুলে নেবে। বিপদের বন্ধু হলো কি করে? সোনার সঙ্গে দেয় না মাগো। 1 আনা সোনা থাকলেও খুলে নেবে। যে সোনার সঙ্গে যায় না, সে সোনাকে তুমি ধরো না। আমার গৌর কাঁচা সোনা এই ধাতু সোনাকে হার মানিয়ে দিয়েছে। যদি কোনো ভক্ত, দেখো, সোনা বেশি পরে রাস্তা দিয়ে 12টার পরে যদি কেউ যায়, চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। কিন্তু দেখো, যদি কোনো ভক্ত দাদার সঙ্গে তিলক সেবা করে, তুলসীর মালা গলায় দিয়ে, জপের মালা নিয়ে যদি পদ দিয়ে নাম জপ করতে করতে যায়, চোর কিন্তু দূর থেকে দেখে প্রণাম করে বলবে, ওরে সাধু যাচ্ছে, ওর কাছে কিছু নাই, যাস না, সরে যাবে। চোর তখন জানে না যে সাধুর কাছে এমন একটা বস্তু আছে, এ জগতের সোনাকে হার মানিয়েছে, বহুমূল্যবান সম্পদ। যে কৃষ্ণ ধনের ধনী হয়, এ জগতের ধনের তার প্রয়োজন হয় না। তাই যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী গৌর কাঁচা সোনাকে হৃদয়ে ধরতে পারে, জগতের সোনা কিসে গনি। গৌর কাঁচা সোনা ধরে ভক্ত কি বলে জানো? আমি কাঙাল হয়ে যাই প্রভু। সে যে পথের কাঙাল হয়ে যায় গো, সে যে পথের কাঙাল হয়ে যায় গো, গৌর কাঁচা সোনা, কাঁচা সোনা হৃদয়ে ধরে পথের কাঙাল হয়ে যায় গো। গৌর কাঁচা সোনা কাঙাল হয়ে যায় গো, গৌর কাঁচা সোনা হৃদয়ে ধরলে, হা গৌরী তোমার গোলামি বলে, পথের কাঙাল হয়ে যায় গো, গৌরী তোমার গোলামি বলে, পথের কাঙাল হয়ে যায়, গৌরী তোমার গোলাম বলে, পথের কাঙাল হয়ে যায় গো, পথের কাঙাল হয়ে যায় গো। ভক্তিমতী মায়েরা, আজ সেই গৌর প্রিয় ভক্তগণ তারা যেন পথের কাঙালি বটে। যেমন আপনারা কিসের লালসায় এখানে বসেছেন? নিতাই গৌর হরি বল, কাঙাল ভক্ত সবাই দর্শন করছেন। সুরধনী গঙ্গার তীরে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছেন। দেখো দেখো, এখন কি মনে হচ্ছে জানো? বলছে কি? আমার গৌর সুন্দরকে দেখে এটাই মনে হচ্ছে, দেখো দেখো আমার গোরা গোরা পিরিতি মোরতে মোরতে কে গোরা
কি যে রূপ সারূপী ধরে আর পিরিতি মূরতি কি যে ওই রূপ সারবধারা আর ওই ছন পতি অঙ্গ গোরা পতি অঙ্গ বন্ধ বলে সান অতি অঙ্গ গদারি পতি অঙ্গ বন্ধ আজি পিরিতির মুরতি আর পিরিতির মূরতি দেখো পিরিতির মুরতি আর পিরিতির মূরতি নাই করূপের বিকৃতি পিরিতির আর মুরতি নাই করিতের বিকৃতি পিরিতির মূরতি দেখো নাই করূপের বিকৃতি পিরিতির মুরতি নাই করুপের বিকৃতি আমি যে দেখেছে সেই ভুলেছে বিকৃতি দেখেছে সেই বিকৃতি যে দেখেছে সেই ভুলেছে, এই রূপের বিকৃতি যে দেখেছে সেই ভুলেছে। এই রূপের বিকৃতি পিরিতির মূরতি হরে কৃষ্ণ গৌর সুন্দর দাঁড়িয়েছে দেখে বলছে কি জানো পিরিতির মুরতি বটে পিরিতি মুরতি কি মূরতি কি রূপ সরব ধারে ধারে ওই ছন পতি অঙ্গ গোড়ার পতি অঙ্গ বা হরে কৃষ্ণ হ্যালো গৌর সুন্দর দাঁড়িয়েছেন বলছে দেখো সেই পিরিতির মূরতি খানাই বটে কোন পিরিতির মূরতি বৃন্দাবনের কথা স্মরণ করে দিলেন রাধার ভাবে ভাবি তোমার গৌরাঙ্গ তনু যার বাহিরে গৌরাঙ্গ ভিতরেতে কানু রাধার ভাবে ভাবিত গোরা বলে গোরাকে দর্শন করে বলেন সেই পিরিতির মূরতি এটা ব্রজতত্ত্ব ব্রজভাব বৃন্দাবন লীলার কথা বললেন বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুজনা লীলা করবার পর আর নবদ্বীপে যখন এসেছেন বাবা দুই তনু এক হয়ে এসেছেন রাধা কৃষ্ণ একই আত্মা আমি বলছি না চৈতন্য চৈতামৃতে বলছে কৃষ্ণদাস কবির রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস এবে আস্বাদন করি সেই দুই দেহ এবে আমার শ্রী চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দয়ে হলো এক ওঠায় আরো বললেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্রে প্রমাণ মৃদুমাদি যার গন্ধ জইছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জইছে কভু নাহি ভেদ রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ এই কথাগুলো বুঝলে কীর্তন বুঝতে আর অসুবিধা হবে না বাবা যারা এই কথাগুলো বুঝে নেয় তাদের কীর্তন বুঝতে অসুবিধা হয় না আগে এগুলো বুঝে নিতে হবে যে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান রাধারানী শক্তি দিচ্ছে বলে ভগবান শ্রীকৃষ্ণকে শক্তিমান বলেছেন তাই তো এখন ভগবান কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে 7 দিন ধরে গৃহবর্ধন ধারণ করেছিলেন
সুখ শাড়ির দণ্ডে বলছে না, সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলছে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? রাধারানী শক্তি দিয়েছে বলে ভগবান 7 দিন ধরে গিরি পর্বত ধারণ করেছিলেন। যেমন ধরুন আমাদের এই গোপালনগর বলুন, পাল্লা বলুন, এখানে কোন একটা ছেলে বড় শক্তিমান, এখন বলে এই ছেলেটা খুব শক্তিমান হয়েছে, যাকে ধরছে তাকে মারছে, গন্ডামি করছে, তো খুব শক্তিমান। শক্তি আছে বলেই তাকে শক্তিমান বলছে। তা রাধা শক্তি দিচ্ছে বলে ভগবানকে শক্তিমান বলা হয়েছে। মৃদুমাদে যার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, আর অগ্নি জ্বালাতে জয়ছে কবু নাহিবে। যে হরিণের নাভিতে কস্তুরী থাকে, মাগো কস্তুরী আর কস্তুরী গন্ধটা কি পৃথক? পৃথক নয়, এক। ফুল থেকে ফুলের গন্ধ আসে, তাই তো? ফুল থেকে ফুলের গন্ধ আসে, আলাদা করা যায় না। ঠিক তদ্রূপ অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ। আগুন আর আগুনের দাহিকা শক্তি যেমন পৃথক নয়, ঠিক তদ্রূপ রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ। এটাকে বুঝে নিলে আমাদের লীলা বুঝতে অসুবিধা হবে না। কেন জানেন মায়েরা? আমাদের হিন্দু ঘরের ছেলেমেয়েরা অনেক রাস্তা দিয়ে দেখবেন ওই রাধা গোবিন্দকে নিয়ে বাজে কথা বলে, রাধা গোবিন্দ লীলা করলো তাতে কোনো দোষ হলো না, আমাদের বেলায় যত দোষ। এখন আমাদের ঘরের ছেলেমেয়েরা বলছে, এই কথাগুলো বুঝে নিলে তাদের কিন্তু আর এই কুচ্ছিত ইঙ্গিত আর করবেন না। একই বস্তু, ভগবানের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন কেন না প্রেম করবার জন্য। শ্রীমদ্ ভাগবত বলছে আমার রাধা গোবিন্দ প্রেম হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম, ভক্তের সঙ্গে ভগবানের প্রেম, গুরুর সঙ্গে শিষ্যের প্রেম। এখন ভক্তর ভগবান প্রেম করবার পর ভগবান বলছে ভক্তকে, মানে কৃষ্ণ বলছে রাধারানীকে, রাধে আমি তোমার প্রেমে ঋণী হয়ে গেলাম। এই প্রেম ঋণ আমি বৃন্দাবনে শোধ করিতে পারিব না। আগত কলিযুগে তোমার ভাবকান্তি হৃদে ধরে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে নদিয়ায় গিয়ে গৌর হয়ে আমি কেঁদে কেঁদে প্রেম ঋণ শোধ করিব। তদুত্তরে রাধারানী বললেন, হে প্রাণবল্লভ, এই যে নগরে গেলেন তুমি কাঁদবে, ধুলায় গড়াগড়ি দেবে, আমি সইব কি করে বলো? যে অঙ্গে চন্দন দিতে দাসীর হস্তখানি থরহরি কাঁপে, কত ব্যথা পাবে, সে অঙ্গ ধুলায় গড়াগড়ি যাবে। না 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 না, আমি সইতে পারবো না, আমি তো যাবই। এখন রাধারানী বলছে, যদি তুমি যাবে আমাকে কোথায় রেখে যাবে? আর তোমার অঙ্গ থেকে আমাকে সৃষ্টি করেছো, কোথায় ফেলে যাবে? তোমাকে সঙ্গেই নিয়ে যাব। সঙ্গে যখন নেবে আমাকে তুমি উপরে রেখো আর তুমি থেকো ভিতরে। তাই বলছে রাধার ভাবে ভাবি তোমার গৌরাঙ্গ, তনুজার বাহিরে গৌরাঙ্গ, ভিতরেতে কালো। দুই দেহ এক হয়েছেন। বলে কৃষ্ণ তো কালো, আমার গৌর তো সোনার বরণ, সেটা তো দেখতে পায় না, বলছে ওটা মোর ভিতরে আছে। দেখতে গেলে আটটা নয়ন চাই, যে নয়ন দিয়ে পার্থিব জগতে সবকিছু দেখা যায়, সে নয়ন দিয়ে কখনো গৌরের ভিতরে কালো রূপটা দেখা যাবে না। মাগো, দেখতে গেলে দিব্য নয়ন চাই। দিব্য নয়ন কোথায় থাকে? দুই ভুরুর মাঝখানে থাকে। এখন দিব্য নয়নটা তুমি কোথা থেকে পাবে? পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে এই রতিভঙ্গ দেহখানা নিয়ে যদি অপ্রাকৃত জগতের নতুন দেহ দান করে দেয়, গুরুদেব কৃপা করে যদি জ্ঞানের চক্ষু দায় করে দেয়, গুরু কৃপায় তুমি দেখতে পাবে গৌরের ভিতরে কৃষ্ণ বসে আছে। তাই গৌর হরিব। তা যে এই মুহূর্তে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাব, রাধা ভাবে ভাবিত হয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছেন। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে, আস্তে আজুকিয়ে মানে মাগো, আজুকিয়ে মানে আজ। লীলা হচ্ছে বর্তমান। বলছে আজু কি, আজ থেকে সেই 534 বছর আগের কথা আমি কীর্তন করে বলছি আজু। সেদিনটার কথা আজ আপনারা বসে ভাবুন, তা না হলে লীলারস আস্বাদন হবে না। আজু কি নবদ্বীপ চন্দ্র, কামিনীর কাম কলিত তুচু মানস, গতি আজু গজজিনী মন্দ। আহা কামিনীর কাম
কলিত তো ছু মানস আরে কামিনী আরে কলিত তো ছো মানস আমার গতি আজ গজ দিনী গজ গজ মানে হাতি মন্দ গতি আজু গজ যিনি মন্দ গতি আছো গজজিনী মাঙ্গ জয় করেছে গো জয় করেছে গো আরে জয় করেছে গো জয় করেছে গো কোটি কোটি কামিনীর মনে গোরা জয় করেছে গো কোটি কোটি কামিনীর মন করা জয় করেছে গো আমার গতি আজ গজ যিনি মা হরে কৃষ্ণ আজু কে নবদ্বীপ চন্দ্র কামিনীর কাম কলিত তচু মানস গতি আজু গজ যিনি মন্দ ভক্তদের সঙ্গে লয়ে কীর্তন গাইতে গাইতে গৌরাঙ্গ মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন তবে গজ 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 গতিতে গজ মানে ওই যে বললাম হাতি হাতি কেমন যায় মা ধীরে ধীরে দেখবে হাতির দেহটা যত বড় চোখ দুটো কিন্তু খুব ছোট ছোট ভগবানের দেখো কেমন বিচার দেহটা কত বড় দিয়েছেন দেহ হিসাবে চোখ দুটো এত বড় বড় হওয়া উচিত ছিল নাকি মানে দেহ হিসাবে কিন্তু দেহটা যত বড় দিয়েছেন চোখ দুটো খুব ছোট ছোট হাতি কিন্তু ঘুরিয়ে তার নিজের দেহ দেখতে পায় না যদি নিজের দেহ দেখতে পেত ওই যে বলে না হাতি তার হাতির ওজন বোঝে না বলে না নিজের দেহ যদি দেখতে পেত পৃথিবীতে রসাতাল করে ফেলতে পারত তাই না এখন হাতি যাচ্ছে এইভাবে যায় দেখতে পায় না তো ঘুরিয়ে তো দেহ দেখতে পায় না গৌরাঙ্গ মহাপ্রভু ওই হাতির গতিটাকে জয় করেছেন যাচ্ছে হাতি যেমন যার ফোন দিয়াটে কি করা যায় কার খন্দে যাওয়া যায় এখন গৌরাঙ্গ মহাপ্রভু যাচ্ছেন ভক্তদের সঙ্গে লয়ে যেতে যেতে ওই যে ভাবছে যেতে যেতে অমনি দেখছে সুরধুনী গঙ্গার জল টলমল টলমল করছে আহা বলি বলি আর জল দেখে মনে পড়েছেন হরিনাম কীর্তনে ভক্তদের লয়ে নৃত্য করেছেন একটু পরিশ্রম হয়েছেন এসেছেন এখন সুরধনির কাছে এসেছেন স্নান না করে পারা যায় ওই কি করেছে জানো এক ভক্তের কণ্ঠ জড়ি ধরে জলে ঝাঁপ আর যেই জলে ঝাঁপ দিয়েছেন ভক্তরা বলেন আহা মরি মরি একেতে মাঘ মাস তাই তো নাকি কি ঠান্ডা বলো তো মা একবারে দিনে গরম রাতে ঠান্ডা প্রচন্ড ঠান্ডায় আমার প্রভু যে কষ্ট পাবে আহা মরি মরি যারা গৌরগত প্রাণ যারা গৌর ছাড়া কিছু বোঝে না সে প্রেমের মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু যেই জলে ঝাঁপ দিয়েছেন ভক্তরা এগিয়ে গেলেন প্রভু ওঠো প্রভু তোমার ঠান্ডা লেগে যাবে এখন প্রভুকে ডাক দিয়েছে প্রভু উঠেছেন এখন উঠে ভক্তরা দেখছেন ভিজা বসন কি করবেন এক ভক্ত এসে সুন্দর করে মুছিয়ে দিয়ে একটা সুন্দর বসন পরিধান করে দিচ্ছেন ভক্তিমতী মায়েরা ভালো করে বুঝে নাও ভাবটা কিন্তু রাধারানীর ভাব আর কোন লীলার গৌরচন্দ্রিকা সূর্য পূজা হ্যাঁ আজকে সূর্য পূজা হবে গো দেবে তো তোমরা সবাই পূজা নাকি হ্যাঁ এখন সূর্য পূজার গৌরচন্দ্রিকা যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে সেই বৃন্দাবনের ভাব মনে পড়বে তাই ভক্তরাও কি করেছে জানো সুন্দর করে একখানি বসন পরিয়েছেন আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু কি পরে গৌরাঙ্গ মহাপ্রভু কি পরে মা বলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি পরে বলো তুমি বলো
গৌরাঙ্গ মহাপ্রভু কি পরে? গৌরাঙ্গ নির্বাসন করে। হ্যাঁ, কিন্তু আজ অন্য কিছু পরালো না। এক ভক্ত ছুটে এসে প্রভুকে একটা শাড়ি পরিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? ওই যে রাধারানীর ভাব। আহা, তবে শাড়ির আঁচলটা কোন দিকে দিয়েছে জানো? এই যে আমার বাঙালি মায়েরা যখন শাড়ি পরে, এই যে দিদি ভাইরা বলো, শাড়ির আঁচলটা কোন দিকে দেয়? বাঁ দিকে না ডান দিকে? বাম দিকে না ডান দিকে? বাঁ দিকে। হ্যাঁ, কথা বলো আমার সঙ্গে। হ্যাঁ, ডান দিকে না তো? গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন পরিয়েছেন শাড়ির আঁচলটা ডান দিকেই দিয়েছেন। কেন? যেহেতু রাধার ভাব ধরেছে। রাধারানী তার বাঙালি ছিল না, তাই না? বাঙালি ছিল না। কি বলো? বৃন্দাবনে কারা গেছেন? হাত তুলুন দেখি। হ্যাঁ, বৃন্দাবনে ব্রজগোপীরা শাড়ির আঁচলটা ডান দিকে দেয় না? হ্যাঁ, রাধার ভাব ধরেছে বলে শাড়ির আঁচলটা ডান দিক দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। গৌর কিশোর বটে, কিন্তু কিশোর নয়, যেন কিশোরী সেজেছে। কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, যেন কিশোরী সেজেছে। কিশোর নয়, কিশোর নয়, কিশোরী সেজেছে। ওই কিশোর নয়, কিশোর নয়, কিশোরী সেজেছে। কিশোর নয়, কিশোর নয়, কিশোরী সেজেছে। আমার গৌর কিশোর, আমার কিশোর কিশোরী সেজেছে। ওই গৌর কিশোর, আমার কিশোর কিশোরী সেজেছে। ভক্তিমতী মায়েরা, এখন গৌরাঙ্গ মহাপ্রভুকে ঠিক মনে হচ্ছে পাক্কা রাধারানী, কিশোরী। ওই রাধার ভাব তো ধরেছেন, মনে হচ্ছে একেবারে বৃন্দাবনে রাধারানী দাঁড়িয়েছে গো। আর যেই না সাজিয়ে দিয়েছেন, গৌর সুন্দর ভক্তদের বলছে, ভক্তগণ তোরা সাজিয়ে নে, আমি সূর্য পূজা দিতে যাব। সাজা, ধূপে দীপ গন্ধ পুষ্প, আরে ধূপ দীপ গন্ধ পুষ্প, ধূপ দীপ গন্ধ পুষ্প, আর ধূপ দীপ গন্ধ পুষ্প। মিষ্টান্ন যে হয় সাজা, আর ধূপ দীপ গন্ধ পুষ্প, মিষ্টান্ন হয় সাজা। সঙ্গেতে করিয়া লাহ বিলম্বনাশয় সাজা। ওই সঙ্গেতে করিয়া লহ, আরে বিলম্ব না হয় সাজা। আর সঙ্গেতে করিয়া লাহ বিলম্বনাশয় সাজা। আর সঙ্গেতে করিয়া লহ, বিলম্ব না হয় সাজা। আরে শীঘ্র করি সাজা। আর শীঘ্র করি সাজা এই তোমরা সাজাচ্ছ তো? আরে মনে মনে সাজালে হবে। শীঘ্র করে সাজা, শীঘ্র করি সাজা। সূর্য পূজা দিতে যাব, শীঘ্র করে সাজা। ওই সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করিস না ওই রে। সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করি। সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করিস না রে, সূর্য পূজা দিতে যাব, আর বিলম্ব করিস না রে। সূর্য পূজা দিতে যাব, শীঘ্র করি সাজা। ভক্তগণকে বলেন, ভক্তগণ তোরা সাজিয়ে নে, ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যাদের লাগে পুজো তোরা সাজিয়ে নে, আমি এই মুহূর্তে সূর্য পূজা দিতে যাব। এখন ভাবাবেশে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের লয়ে পসরাটি সাজিয়ে নিলেন। আর সাজানোর পরে যেমন বৃন্দাবনে রাধারানী পসরা সাজিয়েছিল ঠিক, কিন্তু সাজানোর পরে অত সহজে কিন্তু বাবা ওই বাদিনীর ঘর থেকে বাহির হতে পারেনি। জটিলা কুটিলার মতো ওই শাশুড়ি আর ননদিনী তাদের ঘর থেকে বাহির হওয়া অত সোজা নয়। তাই ঠিক সেইভাবে ধরে মনে মনে ভাবলেন, আমি তো যাব, কিন্তু কিভাবে যাব? সাজানো হয়েছে। দিনের মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু এবার সুরধনী গঙ্গারে তীরে মাঝা দিনহি পানা বসনে আবৃত তন কহতই পূজা বসু পূজা বসু। কম্পা কো পুলক ঘাম
সর্বঙ্গ অনুপম নয়ন জলে ভরা নয়ন জলে পরিপূর্ণ। ভক্তিমতী মা গৌর সুন্দর ঠিক দিনের মাঝখানে সূর্য পূজাকে তো মধ্যাহ্ন সময় দিলাম, দিনের মাঝখানে মাঝ দিনহি পুনঃ বসনে আবৃত তনু। এখন আগেকার দিনে মায়েরা দেখবেন বড় করে ঘোমটা দিত মা, তাই না? আমার এই মায়েরা ভালো বলতে পারবে, আগেকার দিনে মায়েরা এত বড় ঘোমটা দিত না। এখনকার দিনে দিদি ভাইরা কেউ ঘোমটা দেয় না, দেখো কারোর মাথায় কাপড় নেই। হ্যাঁ, আরে একেতে মাথা গরম, আবার কাপড় দিয়ে মাথা গরম করবে। হ্যাঁ, আরে চুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে যে। শাড়ি পরে না, তার মাথায় কাপড় দেবে। দূর, কি শাড়ি পরে কেউ? হ্যাঁ, শাড়ি ছোট। এখন গৌরাঙ্গ মহাপ্রভু এত বড় ঘোমটা দিয়ে নিয়েছে, মা যদি নই পুনঃ বসনে আবৃত তনু ঢেকে নিয়েছে। কহতই পূজাব সুর, অষ্টসাত্ত্বিক ভাব। আস্তে 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 অষ্টসাত্ত্বিক ভাব কেমন জানো? কম্পক পুলক ভাব। দেখবেন বাবা, অনেক ভক্ত কীর্তন শুনতে শুনতে কিংবা হরিনাম গাইতে গাইতে শুনতে শুনতে যখন একেবারে একানিষ্ঠ নামের মধ্যে যখন ডুবে যায়, দেখবেন কীর্তন শুনতে শুনতে অনেক অনেক ভক্তরা দেখবেন কেঁপে ওঠে, কেঁপে ওঠে। এটা একটা ভাব, অষ্টসাত্ত্বিক একটা ভাব। আবার দেখবেন ওই বিন্দু বিন্দু ঘাম ঝরে, একটা ভাব। আবার দেখবেন পশমগুলো সোজা হয়ে যায়। কোনো কীর্তনে কখনো কখনো দেখবেন কোন এমন একটা কথার মধ্যে মানুষ ডুবে যায়, তখন দেখবেন পশমগুলো সোজা হয়ে যাচ্ছে, একটা ভাব। আবার দেখবেন যখন মানুষ কাঁদে, এই কোণা দিয়ে নয়, এই কোণা সোজা ধারা। আহা, অষ্টসাত্ত্বিক ভাবের ধারা। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে সে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। কম্পক পুলক ঘাম সর্ব অঙ্গ অনুপম নয়ন জলে ভরপুর। পশরা সাজিয়ে নিয়ে এক হাতে ডালা নিয়েছেন গৌর সুন্দর, পুরব লীলা স্মরণ করে, ব্রজলীলা স্মরণ করে এবার বাম পদ এগিয়ে দিয়েছে। নিতাই গৌর হরিবল। ও মায়েরা, এই মেয়েদের কোন পদ আগে যায়? মেয়েদের দক্ষিণ পদ। দক্ষিণ পদ না, কোন পদ? হ্যাঁ, মেয়েদের বামা নারী বলে না, মেয়েদের বাম পদ, বাম হস্ত, বাম নয়ন, মেয়েদের বামা নারী বলে। আর যেহেতু রাধার ভাব ধরেছে গৌর সুন্দর, অমনি বাম পদখানি এগিয়ে দিয়েছে, আর বাম হস্তে এগিয়ে দিয়ে মাথার কাপড়টি টেনে ধরেছে। গোরা বাম, বাম ভুজয়ী মানে বাম হস্ত, গোরা বাম ভুজয়ী বসনে মুখ। ওদের কথাগুলো বুঝতে পারছেন তো? বসন দিয়ে বদনটা ঝেপে নিয়েছে। বসনে মুখ ঝাপড়ি বাম ভুজৈব শোনে মুখ ঝাপড়ি। বাম ভুজয়ী আমারে গোরা
ঘন ঘন চাই বাম নয়নে ঘন 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 চাই বাম ভুজই গোরা বর্ষণ মুখ ঝাপই বাম ভুজই বামে নয়নে ঘন চাইছে গো নয়নে ঘন চাইছে গোরা বামে নয়নে ঘন চাইছে গো নয়নে ঘন চাইছে গোরা ওই না রাধা রানীর মতো করে বামে নয়নে ঘন চাইছে গো রাধা রানীর মত করে সূর্য পূজা স্মরণ করে রাধা রানীর মত করে সূর্য পূজা স্মরণ করে রাধা রানীর মত করে পূজা স্মরণ করে ওই রাধা রানীর মত করে নয়নে ঘন চাইছে গোরা বাম নয়নে ঘন 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 চায় বাম নয়নে ঘন 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 চায় যেই গৌর সুন্দর বাম নয়নে ঘন ঘন চাইছে বাম পুজোই বসনে মুখ ছাপ হই আর বাম নয়নে ঘন ঘন চায় একবার নয় একাধিকবার বাম নয়নে চাইছে রাধার ভাব ধরেছেন যেই বাম নয়নে চাইছেন আস্তে আস্তে যিনি পদ লিখেছেন বৈষ্ণব পদকর্তা গোরাকে দর্শন করে বলেন হে গৌর হরি আর ভাগ্য হয় কি না হয় আর তো নাও হতে পারে তুমি এই মুহূর্তে রাধার ভাব হৃদয়ে ধরেছ তোমার কাছে আর কিছু চাই না আপনারা সবাই করজোরে বসে তার চরণে শরণ নিন এ রাধা মোহন দাস চিতে অভিলাষ সো প্রভু সো চরণ যেন পায়। চরণ যেন পায়। রাধা মোহন দাস বলছে প্রভু এই মুহূর্তে তোমার রাধা ভাব রাধা মোহন দাসের পদ এ রাধা মোহন দাস চিতে অভিলাষ মনে এই অভিলাষ প্রভু এই মুহূর্তে যেন তোমার চরণ দুটি হৃদয়ে ধরতে পারে সো চরণ যেন পাই গো আয় আরে মোহন মহে চরণ যেন পাই গো আয় মোহন কহে চরণ যেন পায় গো মোহন বলে চরণ যেন পায় গো আজ মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন পায় 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 গো